শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি খতমে নবুয়তের আন্দোলন যখন করি তখন একদিন রহমানিয়া মাদ্রাসায় গেলাম। তো উনি দূর থেকে দেখলে আমারে কইতো, ওই খতমে নবুয়ত আয় রে। তো যাই বৈশা ওনার সামনে চা খাইতেছি, উনি আমার কয়, জুনায়েদ আল হাবিব, বকশিবাজারের কাছাকাছি কোনোখানে একটা সম্মেলন করো, ওখানে যাইয়া কিছু স্বাদ মিটাইয়া কই। বকশিবাজার আলিয়া মাদ্রাসার মাঠে ওই জায়গায় সম্মেলন করলাম। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব সেখানে গেলেন, ওখানে বক্তৃতা করার জন্য ওনাকে দিছি। উনি একটা ঘটনা বলছিলেন, এই ঘটনা বলে এই আলোচনা শেষ। উনি বলছিলেন যে ইমাম ফখরুদ্দিন রাজি সবসময় খালি আল্লাহ সম্পর্কে দলিল তালাশ করতো। তো রাস্তাঘাটে কাউরে ফাইলি জিগে, তো ইমা তুমি মুসলমান? বলে হ। কেমনি মুসলমান হইলা? বলে আল্লাহ স্বীকার করছি, আল্লাহ রাসূল স্বীকার করছি, কোরআন স্বীকার করছি, মুসলমান হইছি। বলে আচ্ছা, আল্লাহ যে স্বীকার করছো তোমার কাছে কোনো দলিল আছে? তো গ্রামে গঞ্জের মানুষে কইতে, হুজুর 3 দিনের জন্য তাবলীগে গেছিলাম, মসজিদের খতিব সাহেবের কাছ থেকে শুনছি, মক্তবের কারি সাহেব কইছে, এছাড়া কোনো দলিল তো এদের কাছে নাই। তুমি বলতো দেখবো না, তোর কাছে কোনো দলিল নেই, যা। এরকম কইতো। হঠাৎ করে একটা লোক যায় দেখে একবার উলুকান্দি পার হইয়া, উলুকান্দি না কইলে আপনারা বুঝতেন না, ক্ষেতের মধ্যে কাজ করতেছে, কাপড় যে কাঁচা দিছে একবারে ফাঁসা বাইর করে। ক্ষেতের আইলে যায় খারিয়া কয়, বেটা এদিকে আও, তুমি মুসলমান? বলে হ। কেমনে মুসলমান হইলা? বলে আল্লাহ স্বীকার করছি, আল্লাহর রাসূল স্বীকার করছি, আল্লাহর কোরআন স্বীকার করছি, মুসলমান হইছি। বলে আচ্ছা, মুসলমান যে হইছো তুমি, আল্লাহ সম্পর্কে তোমার কাছে কোনো দলিল আছে? লোকটা ওইটা কহ আছে। দলিল কই? বলে আপনি কারণ আমি বাড়ির থেকে দলিল লই আই। তুমি যখন বাড়িতে গেছে তখন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতেছে, বাপ দাদা বোধ হয় বড় কোনো আলেম আছেন, গড়ে মনে হয় পুরান কোন একটা কিতাব পড়ে রয়েছে, এই কিতাব দেখে আইন আমার হাতে দিয়ে বলে আমার বাপ দাদারা এই কিতাব পড়া আল্লাহ যে আসিরা দলিল পাইছে, আমরা কয়ে গেছে এই কিতাব পড়ে আপনি দলিল বাড়ি করে নিয়েন। ঠিক আছে, কিতাবটা তো পাইলাম। একথা বলে উনি খারাপ। কিছুক্ষণ পরে দেখে লোকটা আসতেছে, দলিল থাকবে কিতাবে, বই পুস্তকে, খাতাপত্রে, ফাইলপত্রে, খাতাপত্র ফাইলপত্র, কিতাব নাই, মুড়া দিকে একটা বরাক বাঁশের গুড়ি কান্দে ফালাইয়া লইয়া আসে। তো দূর থেকে উনি জিজ্ঞেস করে, এই মেয়ে তুমি না দলিলের জন্য গেলা, দলিল কই? বলে হুজুর দলিল আনছি, কাঁচা এলো দিমি। কাছে আসার পরে যখন জিজ্ঞেস করছে, এই মেয়ে দলিল কই? বলে হুজুর এত বড় আসমান, এত বড় জমিন, এই পাহাড় পর্বত, সাগর সমুদ্র, রাত্র দিন, চন্দ্র সূর্য, এত সবকিছু আল্লাহর সৃষ্টি দেখার পরে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে দলিল তালাশ করে, সেই ব্যক্তির জন্য দলিল হইলে এই বরাক বাঁশের গুড়ি দেয়। বিনা দলিলে আল্লাহ এক। ঠিক হবে? ঠিক। আজকে আমাদের সমস্ত মুসলমান এক বাক্যে বলতে হবে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, দলিল সারা কাফের। জোরে জোরে জোরে, দলিল সারা কাফের। দলিল লাগবে না, দলিল সারা। আরো জোরে। এর ভিতরে কয়েকটা কথা আপনাদেরকে শিখিয়ে দিই, তাদের সঙ্গে যদি পান কোনোদিন, তাইলে তাদেরকে যাতে জিজ্ঞেস করতে পারেন। 1 নম্বরে জিজ্ঞেস করবেন, তোরা নবী যে মারা গেছে মাটি দিছত কই? মাটি কই দিছ? কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মুর্দাকে দাফন করার সময় এই দোয়া পড়ি, এই কোরআনের আয়াত পড়ি। তার কারণ হলো এই মাটির থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হচ্ছে, এখান থেকেই তোমাকে ওঠানো হবে। তাইলে শাইখুল হাদিসকে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মানুষকে তৈরি করেছেন দুনিয়ার মাটির দ্বারা, নবীকে তৈরি করেছেন জান্নাতের মাটির দ্বারা। এই জন্য নবী যেখানে দাফন হয় সেই জায়গাটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারণ নবীকে জান্নাতের মাটির দ্বারা তৈরি করেছেন। নবী দাফন হবেও জান্নাতের মাটিতে। সুতরাং নবী যেখান থেকে তৈরি সেখানে তার দাফন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তাকে সে মারা গেছে পায়খানাটা টিপমরে পইরা। এবার জিজ্ঞেস করবেন, তোরা নবীর মাটি দিছত কই? কারণ নবী মারা গেলে যেখানে মারা যান, নবীর জন্য আইন হইল সেখানে দাফন করা। নবীর জন্য আইন হইল সেখানে দাফন করা। বলে তোরা মাটি দিছ কই? বলে মাটি দিছি কবরস্থানে। বলে কবরস্থানে মাটি দিছ যেতে মারা দি গেছে পায়খানাটা ঠিক এখান থেকে উড়াইয়া যে আনলে মনে ধরছে নাকি? তার কারণ নবীর জন্য আইনে হইল যেখানে মারা যাও সেখানে দাফন করা। তাই মারা গেছে পায়খানা, ওখান থেকে উড়ে আনলে যে। 2 নম্বর হইল নবী পায়খানা পয়রা মারা গেছে যদি বলে আমরা সেখানেই দাফন করছি, নবী তো কোনোদিন না পাক পায়খানার টাট্টিতে দাফন হতে পারে না। ঠিক কিনা জোরে কান? 3টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন, তোর নবীর নাম কি?
2 নম্বর প্রশ্ন, তরান নবীর উহির ভাষা কি? 3 নম্বর প্রশ্ন, তরান নবীর কালিমা কি? কয়টা প্রশ্ন? 3টা। 1 নম্বর প্রশ্ন, তরান নবীর নাম কি? কারণ আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীর নাম মুফরাদ, এক শব্দে, সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। মুহিউদ্দিন, মুহি এক শব্দ, দিন আরেক শব্দ, কোন নবীর নাম নাই। আজিজুল হক, আজি এক শব্দ, আল হক আরেক শব্দ। জুনায়েদ আল হাবিব, জুনায়েদ এক শব্দ, আল হাবিব আরেক শব্দ, এমন কোন নবীর নাম? সমস্ত নবীর নাম মুফরাদ, এক শব্দে। আদম, শীশ, শুআয়ব, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, নূহ, মুসা, হারুন, ইদ্রিস, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মুহাম্মদ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ঘুমাইছেন? 2 নম্বর জিজ্ঞেস করবেন, তরুণ নবীর ওহী কি? আল্লাহ পাক নবী যেই জায়গায় প্রেরণ করেছেন তার মাতৃভাষায় ওহী নাজিল করেছেন। আমার নবী প্রেরিত হয়েছে কোন জায়গায়? আরবে। আবার কোরআন কোন ভাষায়? মির্জা গোলাম কাদিয়ানী তার কিতাবের মধ্যে লেখছে, আমার কাছে জিবরাইল আমিন, আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে। কোন কোন সময় আরবি, কোন কোন সময় ইংলিশ, কোন কোন সময় ফার্সি, কোন কোন সময় হিন্দি, কোন কোন সময় উর্দু। তার এক কিতাবের মধ্যে সে লেখছে, আল্লাহ পাক আমার কাছে ওহী পাঠাইছে, আই লাভ ইউ, আই শ্যাল হেল্প ইউ। 3 নম্বর প্রশ্ন, তরান নবীর কালিমা কি? আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নজিহুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ইসমাঈল জবিহুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমাদের কালিমা ঠিক না বেঠিক? বলবে তরান নবীর কালিমা কি? তখন আমাদের কালিমা পড়ব। কালিমাটা পড়ার সাথে সাথে কালটার মধ্যে ধরে টান দিয়ে কইবেন, মসজিদের দরজা থেকে জুতা চুরি করলে আমরা তারে রেহাই করি না, পকেট মারিকে আমরা উত্তম মাধ্যম দিই। আর তোরা হইছ কালিমা চোর। কোন চোর? জাস্তে কম দিই, কালিমা চোর। ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, এই কাদিয়ানী সম্প্রদায় কালিমা চোর, কাদিয়ানী সম্প্রদায় মসজিদ চোর, কাদিয়ানী সম্প্রদায় আজান চোর, কাদিয়ানী সম্প্রদায় নামাজ চোর, কাদিয়ানী সম্প্রদায় কোরআন চোর, কাদিয়ানী সম্প্রদায় মুসলমানদের তাহজিব তাবাদ্দুরের চোর। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? শেষ কথা বলতে চাই, আমাদের দেশের সুরঞ্জিত সেন, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের বড় লিডার, বারবার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছেন, তারপরে তিনি লাল পাসপোর্ট পাইছেন। উমরা করছে বোধ 5 বার। সুরঞ্জিত হজ করে নাই, উমরাও করে নাই। আচ্ছা, আমাদের দেশের প্রধান বিচারপতি সিনহা মনে হয় বিচারপতি হওয়ার পরেই বোধ হয় উমরা। জি, খ্রিস্টান প্রমোদ মার্কিন আমার দেশের মন্ত্রী এমপি, তিনিও কিন্তু উমরা যাইতে পারে নাই, মক্কা মদিনায় গমন করতে পারে নাই। তার কারণ হলো ইসলামী শরীয়তের আইন মক্কা মদিনায় প্রবেশ করা কাফেরদের জন্য নিষিদ্ধ। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার দেশের মন্ত্রী মিনিস্টার যাইতে পারে না, কাদিয়ানীরা কাফের। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেও কাফের, না বললেও কাফের। তাদেরকে দেশের প্রেসিডেন্ট বললেও কাফের, না বললেও কাফের। সংসদে আইন পাস করলেও কাফের, না করলেও কাফের। ঠিক না ঠিক? তারা কাফের, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আইন পাস করলো কাফের, না করলো কাফের। কিন্তু আমরা আইনের জন্য আন্দোলন করতেছি কেন? তাদের জন্ম নিবন্ধে লেখা তারা মুসলমান, আইডি কার্ডে লেখা মুসলমান, পাসপোর্টে লেখা মুসলমান, তাদের চাকরি নীতিকে ফর্ম পুরা করতে যায় লেখা মুসলমান, আদমশুমারিতে লেখা মুসলমান, ভোটার লিস্টে লেখা মুসলমান। সুতরাং আজকে আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই দেশের নাগরিক, তাদের আইডি কার্ডে তারা মুসলমান পরিচয় দেয় না, তারা তাদের স্বজাতির পরিচয় দিয়ে এই দেশের নাগরিক। পরিষ্কার ভাষায় বলতে চাই,
তারা কাফের হয়ে বাংলাদেশের জমিনে মুসলমানদের পরিচয় দিয়ে থাকতে পারবে না। সেটা বিক্রয় সংসদ থেকে করতে হবে। যদি করতে দেরি হয় মোগরাপাড়ার রোড চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। কে কে রাজি আছেন হাত উঠায়া দেখান। আমার বন্ধুগণ, আমার নবীর দুশ্মন, শতকরা 94% মুসলমানের দেশে নবীর দুশ্মন থাকতে পারে না। ঠিক তবে ঠিক